ও নবীর উম্মতেরা, তুমি আজকে সন্তানের ডাকার সুযোগ পাও, তুমি আজকে মায়ের ডাকার সুযোগ পাও, তুমি আজকে কত মানুষের ডাকার সুযোগ পাও। এরে কপাল বুড়া, এই যে মাগরিবের পরের থেকে জিকির হইল, এইখানে একবার তোমার সুযোগ হইল না, যায় আমার মাওলার নামের জিকির হয়। এরে কলিজার টুকরা যুবক, ও চাকমোহরের মুসলমান, ও আমার সালেকিন ভাইরা, আল্লাহ পাকের নাম দাইকা তুমি মজা পাও না, তোমার কাছে ভালো লাগে না। আর একজন আল্লাহর নাম না ডাকলে তার কাছে ভালো লাগে না। ওই আল্লাহর বান্দা সকাল সন্ধ্যায় আমার আল্লাহরে ভুলায়। ইব্রাহিমের কত পরীক্ষা, সন্তান পায়, আমার আল্লাহ কয় না জানি আমার ইব্রাহিম আবারে ভুলে গেল নাকি। আমার আল্লাহ পরীক্ষার কঠিন হয়ে গেল। আল্লাহ কয় রে ইব্রাহিম, যা যা, তোর কলিজার টুকরা সন্তান, এই সন্তানটাকে যা আপনার মারে রাইখায়, ওই মক্কার ওই কিনারায় রাইখায়। মানুষ নাই, বসতি নাই, পানি নাই, খাদ্য নাই, এমন একটা কঠিন জায়গা যা, তোর মোহাব্বতের সন্তানটাকে রেখে আয়। একটা বারো ইব্রাহিম আল্লাহরে বলল না, আল্লাহ আমার ইসমাইল দুধের শিশু, ওরে আমি একা রাইখা কেমনে থাকবো। আমার আল্লাহর আর কোনো কথা নাই। ও চাঁদমোহরের মুসলমান, আজকে তোমার সন্তানটা নাক ডাইকা ডাইকা ঘুমায়, নামাজের বেলায় খবর নাই, তোমার মেয়েটা বেপরদায় স্কুলে যায়, তুমি তোমার সন্তানটার খাতনা দিয়া ওই বাড়িতে ট্যাক্সেট বাজাই, আমার মার ভয় নাই। ও চাকমোহরের মুসলমান, আল্লাহরে এক নিমিষেই ভুলিয়া গেলি। দেখো আমার ইব্রাহিম, আমার আল্লাহর পয়গম্বর ইব্রাহিম একটা মুহূর্তের জন্য আল্লাহকে বলে না, কোনো কথা নাই, কোনো পাল্টা নাই। ইসমাইল নিয়ে রওনা হয়ে গেল, রাখিয়া আসলো। ইতিহাস শুনেছেন, ওটা আমি বলবো না রে বাবা। আমার আল্লাহ এখানে রাখার পরে ইসমাইল আস্তে আস্তে বড় হয়ে গেল। আবার আল্লাহ কয় ইব্রাহিম, তোর দিলের ভিতরে কি তোর সন্তানের মোহাব্বত বেশি নাকি আমি আল্লাহর মোহাব্বত বেশি? যা ইসমাইল রে আমি আল্লাহর জন্য কুরবানি কর। ইসমাইল রে সুরের নিচে দিতে চুল পরিমাণ দ্বিধা করে নাই। ও কলিজার টুকরা যুবক, তুমি মনে করতেছো রাত জায়গা জায়গা নামাজ পড়া বড় কষ্ট? এরে যুবক, করে পরে দাঁড়ালে আম্মা জান, দুনিয়ার কষ্ট যদি সব এক জায়গা করা হয়, আখিরাতের এক সেকেন্ড কষ্টের সমান হবে না। এই জন্য পর্দার আড়ালে আম্মা জানদেরকে বলবো, ওরে আম্মা জান আর বেপরদায় চলিও না। আমার মায়ের নবী কিন্তু জাহান্নামে ঢুকে নারীর সংখ্যা বেশি দেখেছেন। তোমাদেরকে আমার আল্লাহ কত নিয়ামত দান করেছেন। ও আম্মা জানেরা, আপনি আপনার নিয়ামতটা সুন্দর করে রাখেন, পর্দায় রাখেন। ও পর্দাশীল মা বোনেরা, তোমাদের কপাল ধন্য, তোমরা আল্লাহর ভয়ে পর্দা করো। যে আমার মা বোনের আল্লাহর ভয় নাই, পর্দা করেন না, এরে আম্মা জান আপনার সৌন্দর্য কয়দিন? আপনার মতো কত সুন্দরী মা বোনেরা 5টা কাপড় নিয়ে কবরে গেল। এত বাহাদুরি কিসের? মরণের বেলায় তো আপনাদের মায়েদের সবারই 5টা কাপড়, যতই চোখে ধরা কাপড় থাকুক, একটা কাপড়ও আপনার সাথে লাগায় দেওয়া হবে না। ও চাকমোহরের মুসলমান, নিয়ামত পাওয়ার পরেও আমার মাওলায় তুমি কেমনে ভুলে যাও? আমার আল্লাহ সেইভাবেই তার দোস্তকে বলে, দোস্ত ইন্না আতাইনাকাল কাউসার,
আমার মায়ের নবীকে যখন ওই মক্কার বেঈমানেরা কয়, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এত কেন কথা কও? তোমার তো কোনো ছেলে নাই, তুমি তো নির্বংশ। আমার মায়ের নবীর কথাটা কলিজায় গিয়ে লেগে গেল। আমার আল্লাহ কয়, দোস্ত আপনি বেজার হবেন না। কে বলছে আপনার কেউ নাই, আপনার বংশ নাই? কে বলছে? আপনার নাম নেওয়ার লোক থাকবে না। আমার আল্লাহ কয়, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আমার আল্লাহ কয়, দোস্ত মন বেজার করবেন না, আমি আল্লাহ আপনারকে কাউসার ওয়ালা বানাইছি। আপনি কাউসার ওয়ালা নবী। কাউসার এই নবীর দায়িত্ব দিয়েছেন। এত বড় মর্যাদা কোন নবী পান নাই। ও নবীর উম্মতেরা, আমার আল্লাহ কয়, দোস্ত কাউসার ওয়ালা নবী হইয়া আপনি কিন্তু আমারে ভুলে যায়েন না। এবার দোস্তের জন্য কিছু কাজ দিয়া দিলেন। কি কাজ দিলেন দেখেন, যখন নিয়ামত পাবেন তখনই আপনার কাজ করা লাগবে। কার জন্য? আরো আস্তে কোন কার জন্য? আল্লাহ কয়, দোস্ত ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ও দোস্ত আপনি তো কাউসার ওয়ালা নবী, আপনি তো এতিম নবী, আপনাকে আমি আল্লাহ এতিম করে বানাইছি। তবে দোস্ত এই এতিমের ভিতরেও যে বড় মজা। হাসরের ময়দানে উম্মতেরা পানি পানি করে চিৎকার করবে। সবাই বলবে, আল্লাহ একটু পানি দাও। ওরে কলিজাটা কেমন ফেটে যাইতেছে। ওই দিনকে আমি আল্লাহ আপনারে একটা জিম্মাদারি দিব। ও আমার রহমতের নবী, ও আমার পয়গম্বর, ও হাবিব, এই দিনকে আমি আল্লাহ আপনাকে কাউসার দান করব। এই কাউসার ওয়ালা নবী হবেন। নবী আমার হাদিসে বর্ণনা করে বলেন, হাসরের ময়দানে জান্নাতের ভিতর থেকে একটা নহর চলে আসবে। এই নহরটা এসে একটা জায়গায় বিশাল গোলাকার হবে। এই গোলাকারের ভিতরে হাউজে কাউসারের পানি। এই কাউসারের কিনারায় আমি দাঁড়ায় যাব। এই হাউজে কাউসারের চতুর্দিকে হাজার হাজার আকাশের তারকা যেমন গুনে গুনে শেষ করা যায় না, আমার পয়গম্বর বলেন এই কাউসারের চতুর্দিকে এরকম অসংখ্য পেয়ালা থাকবে। এই পেয়ালার কাছে আমি নবী দাঁড়াইব আর ওই উম্মতদেরকে ডাকবো। কারণ হাসরের ময়দানটা হবে বড় ভয়ানক জায়গা। আরে যুবক, তোর পর্দার আড়ালে আমার আম্মা জানেরা, আজকে তুমি সামান্য রোদের তাপ সহ্য করতে পারো না। ওই হাসরের ময়দান কেমন হবে জানো? আধা হাত উপরে আমার আল্লাহ সূর্য নিয়ে আসবে। জমিন থেকে 9,30,00,000 মাইল দূরে সূর্য। আজকে আমি পথে আসতেছিলাম, গরম সহ্য করতে পারি না। কেমন যেন রোদের কারণে মাথাটা ফাটিয়ে যাবে। এখানে আসার পর বহু সময় মাথাটা ব্যথা করছে। এরে নবীর উম্মত 9,30,00,000 মাইল দূরের সূর্যের সামান্যতা আমরা সহ্য করতে পারি না। হাসরের ময়দানে আমার আল্লাহ ডাক দেয়া বলবেন, রে সূর্য, আজকে বান্দার মাথা থেকে 9 ইঞ্চি উপরে আর তোর সব তাপগুলো সারিয়া দে। নবী বলেন, সূর্য তার সমস্ত তাপগুলি জ্বালিয়ে দিবে। ও তাকবীর মুসলমান, ওই দিন কেমন হবে, কেমন ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়ে যাবে। আমার মায়ের নবী কয় এত ভয়ঙ্কর,
আমার মায়ের নবী কয় একজনের পরনে কোনো কাপড় থাকবে না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কন নবী ওই দিনকে আমিও কি উলঙ্গ থাকবো? আমার নবী কয় রে আয়েশা ওই দিনকে তুমিও উলঙ্গ, তোমার পরনেও কাপড় থাকবে না। আয়েশা ডাক দিয়া কয় নবী আমি আপনার স্ত্রী, আমি উলঙ্গ থাকবো। আমার নবী কয় আয়েশা দুনিয়ার সাধারণ কোন ময়দান না, হাসরের ময়দান এমন ভয়ঙ্কর কেউ কারো লজ্জাস্থানের দিকে তাকানোর সুযোগ পাবে না। ওই দিনকে সবাই বলবে মালিক আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আয়েশা সিদ্দিকা ডাক দিয়া কন নবী ওই দিনকে আপনি কি করবেন? আমার নবী কয় আয়েশা কোন নবী বলবে না আমার উম্মতকে বাঁচাও, আদম বলবে না আল্লাহ আমাকে বাঁচান, নূহ আলাইহিস সালাম বলবে না আল্লাহ আমাকে বাঁচান, ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন আমাকে বাঁচান, পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলবেন আমাকে বাঁচান, ঈসা আলাইহিস সালাম বলবেন আমাকে বাঁচান। আমার মায়ের নবী কয় ওই দিন আমি নবী সিজদায় পড়ে যাব। আমার নবীকে আমি মাকামে মাহমুদ ওইখানে যায় মওলার কুদরতি পায়ে লুটাইয়া পড়ব। আমার আল্লাহ ডাক দিয়া বলবেন রে নবী আজকে তো তোর কাদার দিন না। কত কাদাই তো কাঁদছো, 63টা বছর শুধু কান্না আর কান্না। এখনো মসজিদে নববীতে যাও কেমন যেন নবী কাঁদতেছেন। আহারে পাগল পাড়া উম্মত গুলোর দিকে তাকাইলে বোঝা যায় যত মানুষ নবীর কবরের কাছ দিয়া যায় একটা মানুষ চোখের পানি না ফেলিয়া থাকতে পারে না। এরে নবীর উম্মত আমার নবীর 63 বছরের কান্না। আয়েশা সিদ্দিকা বলতেন নবী এত কান্না করতেন, নবীর নামাজের শেষে আমি যখন যাই নামাজটা উঠাইতাম, যাই নামাজটা চিপলে টপ টপ করে পানি পড়তো। আয়েশা সিদ্দিকা বলতেন কে জানি মনে হয় বদনা দিয়া পানি ঢেলে দিছে, এত কান্না আমার নবী কাঁদতেন। মাঝে মাঝে লম্বা সেজদা। ও কপাল পুরা মুসলমান, ও চাকমোহরের মুসলমান সুন্নত মানো না, দাড়িটা কামাইয়া মনে করছো খুব যৌবনওয়ালা হয়ে গেছো। আমার নবী তোমার জন্য কত কান্না, সেজদায় পড়ে নবী আমার মাথা উঠায় না, আর তুমি নামাজ পড়ো না। আয়েশা সিদ্দিকা বলেন আমার নবী এত লম্বা সিজদা দিতেন আমি ভয় পেয়ে যাইতাম, না জানি নবী মাসুকে লাগিয়ে ডাকে সাড়া দিল নাকি। আমি যখন সিজদার দিকে মাথাটা ঝুঁকাইয়া দেখতাম আমার নবী সিজদায় পড়ে গুনগুন করে কাঁদে আর বলে আল্লাহ আমার গুনাহগার উম্মতের কি আমার উম্মতের কি অবস্থা হবে। আমার নবী শুধু কান্না কান্না কান্না। ওরে বিদায় বেলা আমার নবী যাইতে চায় না। এটা তোমার আমার মোহাব্বতে ও যুবকেরা, ও পর্দার আড়ালে আমার আম্মা জানেরা,
আমার নবী যাইতে চায় না। আল্লাহ কয় কেন আসবি না? নবী কয় আল্লাহ আমি যদি চলিয়া যাই আমার উম্মতের আর কই নবী পাবে? আমার সাহাবীরা বড় গরীব, 3 দিনের ক্ষুধা 5 দিনের ক্ষুধা নিয়া যখন আমি নবীর সামনে আসতো আমার চেহারার দিকে তাকাইয়েছো, আমি জিগাইতাম কেরে তুই কি কিছু খাও না? সাহাবী কয় নবী আপনারে যখন দেখছি আমার মনে হয় আমার পেটটা মরিয়া গেছে। ওরে নবী আমার খাদ্য লাগবে না। আমার নবী কয় আল্লাহ আমি যদি চলিয়া যাই আমার উম্মতের কে সান্ত্বনা দিবে? কে আমার উম্মতের কিনারায় দাঁড়াইবে? আসতে চায় না। আল্লাহ কয় রে হাবিব তোমার চিন্তা করা লাগবে না। ওরে তুমি যখন আমার কাছে আসবা তোমার গোটা উম্মতের ভার আমি আল্লাহ নিয়ে নিব। ও চাকমহরের মুসলমান, আর কয়দিন বেনামাজি হয়ে থাকবেন? আর কয়দিন নাফরমানিগিরি করে কাটাইবেন? আর কয়দিন নামাজ ছাড়া চলবেন? আর কয়দিন দাড়িবিহীন চলবেন? ভয় কি লাগে না? এমন কোন দিন নাই যুবকের লাশের খবর নাই। আজকে আপনাদের এলাকায় আসতেছিলাম, আমার এক মহাব্বতের মানুষ, আমার এক বড় মহাব্বতের মানুষ আল্লাহর বান্দা জমিন ছেড়ে দিল। ও নবীর উম্মত, এমন কোন দিন নাই যে যুবকের লাশের খবর নাই। তুমি কয়দিন বাহাদুরি করবা আর কয়দিন নাফরমানি করবা? ও যুবক, ফেসবুকে ঢুকলেই দেখি রাসেল ভাইপার নামক এক সাপের সংবাদ। সব জায়গায় সাপ ছড়ায় যাইতেছে। কত মানুষ কত চিন্তা করতেছে এই সাপ থেকে কেমনে বাঁচবো, কেমনে বাঁচবো, কেমনে বাঁচবো। এই সাপ দংশন দিলের ভ্যাকসিন কি? এরে যুবক, আমি মাঝে মাঝে এই মানুষের কাছে বলতেছি আজকে রাসেল ভাইপার সাপ থেকে বাঁচার জন্য কত প্রক্রিয়া। তোর কি আমার নবীর হাদিস জানা নাই? ওরে নামাজবিহীন দাড়িবিহীন হয়ে যদি কবরে ঢুকো, তোর কবরের ভিতর যে 70 থেকে 99টা সাপ, এমন ভয়ঙ্কর সাপ। নবী আমার বলেন এই সাপ কত ভয়ঙ্কর। এই সাপ যদি জমিনের ভিতরে নিঃশ্বাস ফেলতো পুরা জমিনটা কামন না রে বাবা, সাপের নিঃশ্বাসে জমিনটা পুরে তামা হয়ে যেত। এই সাপ যদি দংশন করে কি পরিমাণ ব্যথা হবে। ও যুবক, আমার মহাব্বতের ভাইরা, তোদের হাতে দড়ি পায়ে দড়ি, এক জাররা গুনাহ নিয়ে কবরে যাও না। কবর কিন্তু তোমার আমার জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। ওরে দুনিয়াতে একটা মশার কামড় সহ্য করতে পারি না, জাহান্নামের আগুন কেমনে সহ্য করব? ও বাপজানেরা, চোখে কি পানি আসে? এই হাত দিয়া কত মানুষের জীবনের মতো গোসল লাগাই দিছ। এই বাড়িওয়ালারও কত মানুষ কবরে চলিয়া গেছে। এইখানে কত আল্লাহর বান্দার আছেন মারে 5টা কাপড়ে সাজাইছে, বাবারে 3টা কাপড়ে সাজাইয়া কান্দের উপরে করিয়া কবরে রাইখা দিছেন। একদিন আপনার দিকে থেকে কাপড় গুলো খুলবে, বাচ্চাগুলো আব্বু 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 কয়া ডাকবে। কত সালে কি তো গিয়েছিলেন? লক্ষ লক্ষ সালে। আবার কলেজার সাহেব ঘুমাইয়াছিল। বাবারে, আমার এই হাত দিয়ে আমি আমার সাহেবের গোসল করাইছি।
যখনই রাত্রে বেলায় শুনছি ওরে যারা আল্লাহ ডাকতে শুনতে কত ভালো, এই শায়েখ নাই, পাগলের মতো হয়ে গেছি। রসুল বলে যাইয়া দেখি সব উস্তাদেরা কান্না করতেছে, বলে নাইম রে আর আমাদের হুজুর নাই। খাদেম সাহেব হুজুর ফোন দিয়ে কয় নাই বাসো আর শায়েখ নাই। দৌড়ে গেলাম খানকায়, কিছুক্ষণের ভিতরে দেখি শায়েখের গাড়ি। যেই গাড়িতে শায়েখ হাসতে হাসতে সিংহার মাহফিলে গেল, ওই গাড়িতে শায়েখ দেখি শুয়া, গামছা দিয়ে বাঁধাটা বাঁধা। শায়েখের দিয়ার দিকে তাকাইয়া আমি একটা চিৎকার মারলাম, দেখি আমার শায়েখের হাতের ঘড়ি আংটি ওইভাবেই পড়ে আছে। আমি নিজ হাত দিয়ে আংটিটা টানিয়া খুললাম, হাতে করিয়া খাটের উপরে নামা দিলাম। খাদেম সাহেব হুজুর বলল, জনগণ মতো গোসলটা দিয়া যায়। এরে যুবক পর্দার রমজান, এই তো বাহাদুরি না, না কিছুই না। এখানে আসছেন আবার যে বাড়ি যাইতে পারবে কোনো গ্যারান্টি নেই রে বাবা। আল্লাহর দরবারে ফিরে আসো, তওবা করে না, আর নামাজ কাজা দিবা না, দাড়িতে ফুল লাগাইবে না, পাঁচ বেলার নামাজ পড়বা, কান্না করবা, কারা কারা পারবা খাটে নিয়ে দে। আজকের রাত জীবনের শেষ রাত মনে করো, আর তওবা করার সুযোগ তোমার আমার নাও আসতে পারে। আমিও খাঁটি তওবার নিয়তে, তুমিও খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহরে দেখাইয়া দাও। দয়ার মালিক, তওবার নিয়তে হাত উঠাইলাম, আর নামাজ কাজা দিব না, আর বেপরদাগিরি করব না, নবীর তরিকার বাহিরে চলব না, খাঁটি তওবা করিয়া কবরে যাওয়ার তৌফিক আল্লাহ আপনি আমাদের দান করেন। বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والعاقبة للمتقين والصلاة والسلام على سيدنا والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين আমার দয়া বাউলারে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমার বুঝি আমি পাইলাম না। ডাকবেন আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমার বুঝি আমি পাইলাম না। তোমার পাওয়ার
ওসিলাতে ঘুরে আমি দেশে আল্লাহ তোমায় পাওয়ার ওসিলাতে ঘুরে আমি দেশ বিদেশে মাহফিলের ময়দানে করলাম বিছানা তোমার বুকে আমি পাইলাম আয় আল্লাহ আমাদের কিছু দরকার নেই রে মালিক আমার শায়েখ যেমন বলতো আল্লাহ তুমি আমাদের আপন হয়ে যাও আমাদেরকে তোমার আপন বানাইয়া আর কিছু চাই না রে মালিক তুমি আমাদের আপন করে নাও আয় আল্লাহ তুমি যদি আমাদের আপন না করো জাহান্নাম থেকে আমাদের কেউ বাঁচাইতে পারবে না আয় আল্লাহ তোমার বন্ধু বানাইয়া নিও শত্রু বানাইয়া নিও না এত রাত পর্যন্ত আল্লাহ তাকাইয়া দেখেন আপনার পাগলেরা কেমনে কান্না করতেছে আয় আল্লাহ গুনার খবর আপনি ছাড়া কেউ জানেন না এত কিছু জানার পরে আয় আল্লাহ কত নিয়ামত আপনি আমাদেরকে খাওয়াইতেছেন আয় আল্লাহ আপনার মতো রহমান আপনার মতো রহিম আর কেউ নাই ওরে বর্তমান দেখি মা পর্যন্ত বাবা পর্যন্ত সন্তানের অন্যায় সহ্য না করিয়া থানায় ডায়েরি করে মামলা দেয় সন্তানের নামে মামলা দেয় কত অন্যায় করছে একটা মামলা আরো রহমতের নজর দিয়া ডাকে না রহমতের দরজা গুলো খুলে দেখবে 5 মিনিট 10 মিনিট অক্সিজেন বন্ধ করে দিলে সব খেলা শেষ হইয়া যায় বান্দারে বাঁচায় রাইখা ডাকে না আমি আল্লাহর কুদরতি পায়ে তোর কবরটা লাগা একবার সুবহান রাব্বিয়াল আলা কয়া ডাক দে ওরে কত পাগল ভোর রাতে উঠিয়া ওরে তোমার কুদরতি পায়ে কবর লাগাইয়া কত অনুনয় বিনয় করে ডাক দে ও আল্লাহ এই ময়দানেও তোমার পাগলেরা আছে দেখো চোখের পানি ছেড়ে কান্না করতেছেন রে আল্লাহ ওদের কান্না আপনি ফিরাইয়া দিয়েন না আল্লাহ মাহফিল কবুল করেন ইসলামী ইজতেমাকে আল্লাহ আপনি কবুল করে দেন আল্লাহ আল্লাহ প্রত্যেকের নেক মাকসাদ আপনি পূরণ করে দেন আমলি বানাইয়া দেন আল্লাহ পাঁচ বেলার নামাজি বানাইয়া দেন যারা হাত তুলেছে কত মানুষের দিলে কত হাহাকার কত ব্যথা এই ময়দানে কার জানি মানুষ এই ময়দানে কার জানি বাবাও নাই বড় মা বাবারে কবরে রাইখা দিছে আরে কুরবানির ঈদ গেল কত সন্তান মার কবরের কিনারায় দাঁড়ায় কাঁদছে নিজেও দেখছি জন্মদাতা বাবার কবরের কিনারায় দাঁড়াইয়া কাঁদছে আরে বাবার
হাতে কুরবানি দিত, মা সন্তানের মুখে গোশত না দিয়া গাইত না। আল্লাহ রাব্বুল আলামিন, আহারে কুরবানি দি কত সন্তান মার কবরের কিনারায় যায় কাঁদে। আহারে জানি না এই ময়দানে কার জানি মা নাই বাবা নাই। কান্দের উপরে মায়ের লাশ উঠেছে, কান্দের উপরে বাবার লাশ উঠেছে। সন্তান যদি মার লাশটা কাঁধে নিয়ে রওনা দেয়, সন্তান যত বড় পাষাণ হোক চোখের পানি রাখতে পারে না। সন্তানের মনে পড়ে যায়, হায় রে কারে কাঁধে করলাম, যেই মা 10টা মাস 10 দিন আমারে গর্ভে রাখছে। কাঁধে আর কয় হুজুর নিজে না খাই আমারে খাওয়াইতো, নিজে না বুড়িয়া আমারে বড়াইতো। জানেন নি গায়ে কাঁধে করছি, আমি হাঁটতে পারি না, আমার মা অসুস্থ, এরপরও কোনোদিন কয় না করে কোলে নিব না, আমি অসুস্থ। হাজার অসুস্থের মাঝেও আমারে কোলে নিত। হুজুর আজকে সেই মারে কান্দে উঠাইলাম, কই মারে তো ডাকি একটা বারের জন্য মা জবাব দেয় না। আল্লাহ গো এই ময়দানে তাকাইয়া দেখো কত মা হারা সন্তান গুলো গলা কাটা মুরগির মতো। আল্লাহ গো মা বাবার কবরখানা জান্নাতের বাগান বানায় দাও। যাদের আব্বা আম্মা এই অমূল্য রতন এখনো আছে রে, আয় আল্লাহ তাদেরকে আপনি সেফাতে কামলা দান করেন, হায়াতে তাইয়্যিবা দান করেন। এই বাড়িওয়ালা আল্লাহ নুরুল ইসলাম নামক একজন আল্লাহর বান্দা কিছুদিন আগে কবরে গেছে, আল্লাহ তাকে মাফ করে দেন। এলাকার যত মুরব্বীরা কবরে গেছে, যত যুবকেরা কবরে গেছে, যত মা বোনেরা কবরে গেছেন, প্রত্যেকের কবরখানা জান্নাতের বাগান বানাইয়া দেন। সমস্ত সালেক ভাইদেরকে কবুল করেন, আমার যুবক কলিজার টুকরা ভাইদেরকে কবুল করেন। পর্দার আমার মা বোনেরা আছে রে মালিক, আমার মা বোনদের মনের ভিতরে বহু ব্যথা, কইতেও পারে না, সইতেও পারে না। আজকের মুনাজাতে মনে মনে কল্পনা করতেছে, আল্লাহ আপনি অন্তর্যামী, আয় আল্লাহ মা বোনদের মনের বাসনাগুলি পূরণ করে দেন। আল্লাহ এলাকার মা বোনদের আবেদা বানাইয়া দেন, পাঁচ বেলা নামাজি বানাইয়া দেন, পর্দা নিশিনি বানাইয়া দেন। আয় আল্লাহ আমার ইয়াদ আলী ভাই, শাহাদত ভাই সহকারে আরো যারা মোহাব্বতের মানুষ আছে রে, কয়দিন আর বাঁচবো জানি না রে আল্লাহ। এই মোহাব্বত দিয়ে যেন কিয়ামত পর্যন্ত যাইতে পারি, আয় আল্লাহ হাসরের ময়দানে যাতে একসাথে উঠতে পারি। এই মোহাব্বতের পরিচয় রাসূলপুরের সিলসিলা দিয়া আমার শাইখ মুর্শিদ আল্লামা রাসূলপুরী রহমাতুল্লাহ আলাইহি, তার কলিজার টুকরা রুহানি সন্তানেরা আছে রে, আয় আল্লাহ পাগল গুলোরে তুমি কবুল করে নাও। এই এলাকায় সবাইকে মোহাব্বত বাড়ায় দাও আল্লাহ। আল্লাহ বার্ষিক মাহফিল রাসূলপুরের নভেম্বরের মাহফিলে আল্লাহ প্রত্যেকেরই দলে দলে যোগদান করার তৌফিক দেয়া দাও। সালেক ভাইদের ভিতরে ভালোবাসা তৈরি করে দাও আয় আল্লাহ। এলাকাবাসীকে কবুল করে নাও, সমস্ত ফিতনা মুসিবত থেকে হেফাজত করো। রাসেল ভাই বা সাপ নামক আল্লাহ এই পোকার কামড় থেকে, দংশন থেকে আমাদেরকে হেফাজত করো। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।